লিখিত দেবে, এটা লিখিত দিতে বলুন। সবাই পাবে, যার কারণ এটা তোমরা বলে দেখো না, এখানে কাজে কি আবারও আমরা নজর রেখেছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার বাইরে সিআইডি আধিকারিকরা রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম শুভাশিস চক্রবর্তী তৃণমূল নেতা, তার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, কারণ শুভাশিস চক্রবর্তী তিনি বলছেন কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসেন্সে তিনি এই বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না, কোনো সার্চ করা যাবে না। আর সিআইডি আধিকারিকরা তারা বলছেন তারা পুরোটাই আইন মেনে কাজ করতে এসেছেন, তার সহযোগিতাও চাইলেন সিআইডি আধিকারিকরা। শুভাশিস চক্রবর্তী ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই সিআইডি কেন পৌঁছেছে? শৈজাল কাণ্ডের তদন্তে 6 মে বৈঠক হয়েছিল এখানে, যেই বৈঠকে বিরোধী দলনেতার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যেই বৈঠকে আমরা দেখেছিলাম, যেই বৈঠকের পর 19 তারিখ 6 তারিখের পর 19 তারিখ যখন বৈঠক হয়, ব্যাক ডেটে গিয়ে সেই 6 তারিখের ডেটে গিয়ে সাইন করতে বলা হয়। এ নিয়ে প্রচুর জলঘোলা হয়। শৈজাল কাণ্ডে সিআইডি তদন্ত, এবার আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কার্যত ঘিরে ফেলেছে সিআইডি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে কথা বলছিলেন সিআইডি আধিকারিকরা, আর উল্টো দিকে অফিস ঘিরে ফেলেছেন সিআইডি আধিকারিকরা। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে এলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে এক বড় কেন্দ্রীয় বাহিনীর ফোর্স তারা এখানে মোতায়েন হয়েছে এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তার ঠিক বিপরীতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সারিবদ্ধভাবে একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে সিআইডি আধিকারিকরা, সিআইডির শীর্ষস্থানীয় আধিকারিকরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং কি পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়, এবং তারা বলছেন যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ভেতরে শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন সাংসদ এবং এবারের বিধানসভা ভোটের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শুভাশিস চক্রবর্তী, তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি আইনজীবী, তার পক্ষে দলীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া তিনি এই বাসভবনে তল্লাশি চালাতে দেবেন না। অন্যদিকে সিআইডি আধিকারিকদের বক্তব্য যে তাদের কাছে সমস্ত রকমের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তাদেরকে কেন ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এই নিয়ে একটা বাদানুবাদ চলছে। তবে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে সঙ্গে থাকো অভিজিৎ। শৈজাল কাণ্ডের তদন্তে সিআইডি, ছবি দেখাচ্ছি কালীঘাট থেকে সরাসরি। মমতার দুয়ারে সিআইডি, কালীঘাটের যে তৃণমূল অফিস, সেই তৃণমূল অফিসে সিআইডি আধিকারিকরা। কি চলছে সেখানে একদম লাইভ আপনাদের দেখাবো। সহকর্মী অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, I'll talk with the officer of the investigation team. কোথায় গেল? আরে আমি এলাম বলাতে। কোথায় গেল অফিসার? যাচ্ছেন বলো। আপনি কি বোকার মতো কে যাচ্ছেন? আপনি ডিস্টার্ব করছেন। এই ডিএসপি সাহেব কোথায় গেলেন? ডিএসপি স্যারকে ডাকো। আসছেন উনি আসছেন। দাদা আসছে তো ওরা। আপনি বলুন। আমরা উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানিয়েছি দিল্লিতে, ওরা আপনাদের কাছে মেল করছে, টাইম চাওয়ার জন্য মেল চাই করছে, ঠিক আছে?
আমরা এখন এসছি তো আমরা এখন আপনাদের ইমেলে জানাচ্ছি। আমরা এখন আপনাকে বলছি আপনাকে ঢুকতে দিতে হবে। আমি দাদা আমার তো অধিকারই নেই। না, অধিকার নেই, আপনি কি অধিকারী এখানে বসে আছেন সেটাই তো আমি জানি না। আমি নেই তো, সেই ওনার তো একটা ওনাকে identity বললাম আছে। যে আমি দিল্লিতে জানলাম, ওরা বললাম ওনার তো একটা identity ওরা দিল্লিতে আছে। বলে আমরা কথা বলছি। আমি এবারে বাইরে ওনার একটা আইডেন্টিটি আছে, উনি সিকিউরিটি অফিসার আছে। আমার কোনো এখতিয়ার নেই, কোনো আইডেন্টিটি ছাড়াই ঢুকতে দিচ্ছে না। আমার এখতিয়ার নেই। এখতিয়ার নেই, তাহলে ঢুকতে দিচ্ছে ওনাকে আমি বলতে পারবো না। না, ওনাদের কথা না, আপনার কথাই বলছি আমি। আমাকে যা পার্টি অফিস থেকে বললো যে আমরা কথা তাহলে আপনি এই গেটটা খুলে দিন, না, আমি খুলতে হবে। মানে এইটা কিন্তু আপনি বাধা দিলেন, আপনি কিন্তু বাধা দিলেন, আপনি বাধা দিলেন। না না, উইদাউট হ্যাভিং এনি পাওয়ার ইউ আর নট অ্যালাউইং আস। বিশাল কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আমরা কালীঘাটের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটের তৃণমূল অফিসে সিআইডি মমতার দুয়ারে পৌঁছে গিয়েছে সিআইডি আধিকারিকরা, এবং তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অফিসের, তারা বাধাপ্রাপ্ত হলেন। আর তারপরই বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স, আমরা যে দেখতে পাচ্ছি এখন যে ছবিটা, পুরো ঘিরে রেখেছে ওই তৃণমূল অফিস। আবারও চলে যাই, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে কি চলছে তোমার মাধ্যমে দর্শকদের সামনে সেই পুরো ছবিটা তুলে ধরতে চাই। রুমেলা, এই মুহূর্তে একটা চূড়ান্ত ডামাডোলের পরিস্থিতি। সিআইডি আধিকারিকরা তারা বারবার করে বলছেন যে তারা যেখানে বৈঠক হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে, বাসভবনে যেখানে বৈঠক হয়েছিল সেই বৈঠক স্থলে তারা যেতে চান এবং সেখানে তারা তল্লাশি চালাতে চান। সেখানে কি কি নথি রয়েছে, কি কি কাগজপত্র রয়েছে, সেই সমস্তটাই তারা দেখতে চান। এবং এই তারা বারবার করে ৩০ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে, পাশাপাশি সেখানে প্রাক্তন সাংসদ, এবারের বিধানসভা ভোটের পরাজিত প্রার্থী শুভাশিস চক্রবর্তী তিনিও ছিলেন। তিনি বলছেন যে তিনি স্বেচ্ছায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দায়িত্ব নিয়েছেন, ফলে তার পক্ষে দলনেত্রীর নির্দেশ ছাড়া তিনি কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, এখন যা পরিস্থিতি, সিআইডি আধিকারিকরা তারা বারবার করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং একই সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দল এখানে এসেছেন। তবে তারা বারবার করে আবেদন জানাচ্ছেন যারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তার দায়িত্বে এবং দলীয় কর্মীরা তাদেরকে বলছেন যে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, যে তারাতে তল্লাশি অভিযান চালাতে চায়। সেই তল্লাশি অভিযানের জন্য